মাত্র কয়েক মাসে একটি লোকসানি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৮২%। আর এখন সামনে এসেছে আর বড় খবর। প্রায় ৪০ কোটি টাকা বিনিয়োগ করে ডোমিনিস স্টিলের ৩০% মালিকানা কিনে নিচ্ছে দেশের অন্যতম শিল্প গোষ্ঠী আকিস রিসোর্সেস। কিন্তু প্রশ্ন হলো, লোকসানি একটি কোম্পানিতে কেন এত বড় বিনিয়োগ? আর শেয়ারের দাম কি আগেই বেড়ে গিয়েছিল ভেতরের তথ্য ফাঁস হওয়ার কারণে? আজকের ভিডিওতে জানবেন পুরো ঘটনা। স্বাগতম শেয়ার বিজনেস 24.com-এ। বাংলাদেশের শেয়ার বাজারে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন ডোমিনিস স্টিল। একদিকে মালিকানা পরিবর্তনের বড় খবর, অন্যদিকে অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি। সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। প্রথমেই আসি সবচেয়ে বড় খবরে। ডোমিনিস স্টিলের বর্তমান উদ্যোক্তা পরিচালকেরা তাদের হাতে থাকা ৩০% শেয়ার বিক্রি করতে চান আকিস রিসোর্সেসের কাছে। এই শেয়ার হস্তান্তরে অনুমোদন চেয়ে ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করা হয়েছে। সূত্র বলছে, দুই পক্ষের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে। এখন শুধু নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষা। কত টাকার চুক্তি? কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে প্রায় ৩,৭,৮০,০০০ শেয়ার। এই শেয়ারগুলো প্রতিটি ১৩ টাকা দরে বিক্রি করা হবে, অর্থাৎ ১০ টাকা ফেস ভ্যালুর আর ৩ টাকা প্রিমিয়াম। সব মিলিয়ে আকিস রিসোর্সের বিনিয়োগ দাঁড়াচ্ছে প্রায় ৪০ কোটি টাকা। যদিও দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে বিনিয়োগের অঙ্ক প্রকাশ করেনি, কিন্তু এখানেই শেষ নয়। এই চুক্তির খবরকে কেন্দ্র করে গত ৬ মাসে ডোমিনিস স্টিলের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৮২%। বছরের শুরুতে শেয়ারের দাম ছিল মাত্র ২৮.৪০ টাকা। এখন সেই দাম বেড়ে হয়েছে ৮০ টাকায়। প্রশ্ন উঠেছে, শেয়ার দর কি অস্বাভাবিক কারণেই বেড়েছে, নাকি বাজারে আগেই ছড়িয়ে পড়েছিল মালিকানা পরিবর্তনের তথ্য? বাজারে কি ঘটেছিল? তথ্য বলছে, মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসে এপ্রিল মাসে, কিন্তু তারও আগে শেয়ারটির দাম দ্রুত বাড়তে শুরু করে। এতে অনেকের ধারণা একটি পক্ষ আগাম তথ্য জেনে বাজারে সক্রিয় হয়েছিল। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি, তবে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বাজারে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এবার কোম্পানির বাস্তব চিত্র। ডোমিনিস স্টিলের বর্তমানে লাভজনক কোম্পানি নয়। সর্বশেষ জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ৭২ লাখ টাকা লোকসান গুনেছে কোম্পানিটি। শুধু তাই নাই, কোম্পানিটির দুটির কারখানার মধ্যে সাভারের কারখানাটি চালু থাকলেও নরসিংদী যে কারখানাটি রয়েছে বর্তমানে তা বন্ধ রয়েছে। এই তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শনে উঠে এসেছে। তাহলে আকিস কেন কিনছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকিস রিসোর্সেস জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর তারা পরিচালনা পর্ষদের দায়িত্ব নেবে। এরপর প্রথম লক্ষ্য হবে বন্ধ উৎপাদন পুনরায় চালু করা। এরপর ধাপে ধাপে ব্যবসার সম্প্রসারণ। অর্থাৎ আকিস শুধু শেয়ার কিনছে না, তারা কোম্পানিটিকে পুনর্গঠনের পরিকল্পনাও করছে। বিনিয়োগকারীদের জন্য এর অর্থ কি? মালিকানা পরিবর্তন অনেক সময় একটি কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে, বিশেষ করে যদি নতুন উদ্যোক্তার আর্থিক সক্ষমতা এবং শিল্প পরিচালনার অভিজ্ঞতা শক্তিশালী হয়। সেই দিক থেকে আকিস রিসোর্সের প্রবেশে বাজারে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এখনও সবকিছু নির্ভর করছে বিএসইসি চূড়ান্ত অনুমোদনের উপর। সব মিলিয়ে আকিস বা ডোমিনিস স্টিলকে ঘিরে এখন তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, ৪০ কোটি টাকার সম্ভাব্য মালিকানা পরিবর্তন। দ্বিতীয়ত, লোকসানি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি। আর তৃতীয়ত, আকিস রিসোর্সের নতুন বিনিয়োগ কোম্পানির ভাগ্য কতটা বদলাতে পারে। এখন দেখার বিষয়, বিএসইসি কবে অনুমোদন দেয় এবং নতুন ব্যবস্থাপনায় ডোমিনিস স্টিল সত্যি ঘুরে দাঁড়াতে পারবে কিনা। আপনার কি মনে হয়, আকিজের হাতে গেলে ডোমিনিস স্টিল কি আবার লাভজনক কোম্পানিতে পরিণত হবে, নাকি বর্তমান শেয়ার দর ইতিমধ্যেই অনেক বেশি বেড়ে গেছে
আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং শেয়ার বিজনেস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।